আল্লাহ বান্দাকে 24 ঘন্টা ভালোবাসেন। কথা বলে না কেন? আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়েছেন তুমিও মানুষ হয়ে আরেক মানুষকে সর্বদাই ভালোবাসো। আজকে এই ভালোবাসাকে ধ্বংস করার জন্য নতুন এক চক্রান্ত শুরু হয়েছে গোটা পৃথিবীতে। আগামীকাল 14 ফেব্রুয়ারি নাম হলো ভালোবাসা দিবস। কথা কোনা কি দিবস? আরো জোরে এখন কি দিবস? কি দিবস? ভালোবাসা কি দিবসে হয়? এই ভালো করে বুঝেন। মনে করেন আজকে ঈদের দিন, মনে করেন আজকে ঈদের দিন, তার মানে গতকাল ঈদ ছিল না, আগামীকাল ঈদ থাকবে না। আজকে ভালোবাসা দিন, তার মানে গতকাল ভালোবাসা করা যায়নি, আগামীকাল ভালোবাসা করা যাবে না। আপনার বিবি যদি আপনাকে বলে ওগো আমার স্বামী আপনাকে 14 তারিখ ভালোবাসবো, এর আগেও চিনি না পরেও চিনি না, আপনার বিবিরে রাখবেন? জোরে কোনা। আপনি যদি বিবিকে বলেন ওগো আমার বিবি আমি 14 তারিখে তোমাকে ভালোবাসবো, 14 তারিখের আগে পরে তোমার চিনি না, এমন স্ত্রী আপনার ঘরে থাকবে? জোরে বলুন, থাকবে? মুসলমান, ইসলাম শিক্ষা দিয়েছে এক মানুষ আরেক মানুষকে সারা বছর ভালোবাসবে। ইসলাম শিক্ষা দিয়েছে স্বামী তার স্ত্রীকে সারা বছর ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে সারা বছর ভালোবাসবে, সন্তান মাতা পিতাকে সারা বছর ভালোবাসবে, মাতা পিতা সন্তানকে সারা বছর ভালোবাসবে, উস্তাদ ছাত্রকে সারা বছর ভালোবাসবে, ছাত্র উস্তাদকে সারা বছর ভালোবাসবে, জনগণ সরকারকে সারা বছর ভালোবাসবে, সরকার জনগণকে সারা বছর ভালোবাসবে, ইমাম মুসল্লিদেরকে সারা বছর ভালোবাসবে, মুসল্লি ইমামকে সারা বছর ভালোবাসবে, ভাই ভাইকে সারা বছর ভালোবাসবে, ভাই বোনকে সারা বছর ভালোবাসবে। সর্বদাই ভালোবাসা মহব্বত রাখা এটা মানুষের চরিত্র। সুনির্দিষ্ট দিন ভালোবাসা করা মানুষের চরিত্র নয়, এটা হলো কুত্তা বিড়ালের চরিত্র। কি শুরু হলো? ভালোবাসা দিবস। ভালোবাসা কি দিবসে হয়? এই কথা বলেন না কেন? ভালোবাসা কি দিবসে হয়? দুনিয়ার সমস্ত হাইওয়ান জানোয়ার সুনির্দিষ্ট সময় ভালোবাসে, এরা হলো হাইওয়ান জানোয়ার, এদের মধ্যে মানবতা নাই। আর মানুষের মানবতা হলো মানুষ মানুষকে সর্বদাই ভালোবাসবে। দেখবেন কুকুর আরেকটা কুকুর দেখলেই তাকে ঘেউ ঘেউ করে মহল্লা থেকে তাড়াইয়া দেয়। কথা বলে না? কিন্তু সেই কুকুর যখন ভাদ্র মাস আসে তখন দেখবেন কুত্তির সাথে ভালোবাসা করে। কথা বলে না কেন? কুত্তির সাথে ভালোবাসা করে। বিড়াল দেখবেন আরেকটা বিড়াল দেখলেই তাকে তাড়াইয়া দেয়। ওই বিড়ালে যখন সুনির্দিষ্ট সময় আসে তখন দেখবেন সেও ভালোবাসা করার জন্য প্রেমের গান গায়। কথা বলা হে ডাকে, প্রেমিকারে ডাকে, লোকেরটা কোথায় কথা বলে না কেন? সারা বছর ভালোবাসা না করে শুধু 14 তারিখে ভালোবাসা করা 1 নম্বর ইহুদি খ্রিস্টানদের তরিকা, 2 নম্বর কুত্তা বিড়ালের চরিত্র। এই আগামীকাল ভালোবাসা কি করবে? এটা ভালোবাসা নয়, এটা উলঙ্গপনা, বেহায়াপনা। আজকে ঢাকা থেকে আসতে আমার লম্বা সময় লাগছে। গাড়ি ভরে ভরে এই দেশের যুব সমাজ তার প্রেমিকাকে নিয়ে ভালোবাসা করার জন্য কক্সবাজারে যাচ্ছে। কথা বলেন, আগামীকাল এই ভালোবাসার নামে গোটা বাংলাদেশে হাজার হাজার জিনা হবে, হাজার হাজার বেহায়াপনা হবে, উলঙ্গপনা হবে। এই সমস্ত বেহায়াপনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মুসলমান দাবি করতে হলে 14 তারিখে ভালোবাসা দিবস পালন করা যাবে না। যারা 14 তারিখে ভালোবাসা দিবস পালন করবে তারা কোনোদিন মুসলমান দাবি করতে পারবে না। আপনারা কি 14 তারিখে ভালোবাসার পক্ষে না সারা বছর? আমরা 14 তারিখে ভালোবাসা
আমার হায়াত কম। আমি যে আয়াত পড়লাম, আয়াত দ্বারা কি বুঝতে পারলেন? আমরা কি আল্লাহরে ভালোবাসতে চাই? আরো জোরে। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর মহাব্বত পাওয়ার রাস্তা একটা। কয়টা রাস্তা? সহজ না কঠিন? সেটা কি? এক নম্বর হলো মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত নবীর সুন্নতে রঙে রঙিন হওয়া। আজকে আমাদের যুব সমাজ মাথার চুল কাটে। ও মুসলমান, ও যুবক, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর চুল যেরকম ছিল তোমার চুল সেরকম থাকতে হবে। নবীর পোশাক যেরকম ছিল তোমার পোশাক সেরকম থাকতে হবে। আজকে যুব সমাজ শিলুনে গিয়ে এক একটা চুল কাটে ইহুদি খ্রিস্টানদের তরিকায়। এক একটা শিলুনের মধ্যে 10টা 20টা ছবি থাকে। কেউ গিয়া বলে আমার এর মতো বানাও, কেউ বলে আমাকে ওর মতো বানাও। পোলাপানে এমন চুল কাটে, সামনে দিয়ে চুল বড় বড়, পিছন দিয়ে চুল নাই। আবার দেখবেন সামনে দিয়ে চুল নাই, এদিকে চুল নাই, এদিকে চুল নাই, মাঝখানে লম্বা লম্বা চুল। কথা বলে না? আছে কিনা বলেন? আজকে গোটা বিশ্বের মুসলমানদের অধঃপতনের একমাত্র কারণ হলো, মনে রাখবেন, নবীর আদর্শ, নবীর সুন্নত মানার মধ্যে হেফাজত, নবীর সুন্নত মানার মধ্যে হেদায়াত। যতদিন পর্যন্ত মুসলমান নবীর সুন্নতকে মানছে, 800 বছর পর্যন্ত কোন বেঈমান মুসলমানের দিকে তাকানো সাহস পায়নি। যেদিন থেকে মুসলমানের নবীর আদর্শ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের সংস্কৃতি গ্রহণ করেছে, আজকে নামে মুসলমান যাহার দিকে তাকাইলে ইহুদি খ্রিস্টানদের ঘ্রাণ পাওয়া যায়। আজকে নামে মুসলমান পোশাকের দিকে তাকাইলে ইহুদি খ্রিস্টানদের ঘ্রাণ পাওয়া যায়। আজকে নামে মুসলমান রাষ্ট্রের দিকে তাকাইলে ইহুদি খ্রিস্টানদের ঘ্রাণ পাওয়া যায়। আজকে নামে মুসলমান বিবাহ শাদীর দিকে তাকাইলে ইহুদি হিন্দুদের ঘ্রাণ পাওয়া যায়। সারা বছর আজকে সারা দুনিয়া মুসলমানদের অধঃপতনের একমাত্র কারণ হলো নবীর আদর্শ ছেড়ে দিয়ে বেঈমানদের সংস্কৃতি গ্রহণ করা। কথা বলেন না কেন? আজকে মুসলমানের চেহারায় নবীর আদর্শ নাই, মুসলমানদের পোশাকে নবীর আদর্শ নাই। আজ থেকে 8-10 বছর যাবৎ যুব সমাজ একটা প্যান্ট পরে, বলবো কথা বলা, নাভি থেকে আধা হাত নিচে আসেনি। আগে মানুষের প্যান্ট পরতো, নাভির উপরে বেল দিয়ে আটকাইতো, এখন আর বেল লাগে না, নাভি থেকে আধা হাত নিচে। মনে রাখবেন, এই প্যান্ট পরে যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে আর সে রুকু করে বাঁকা হয়, পিছনে যে দাঁড়াইয়া থাকে 13টা বাজে, কারণ হে যে বাঁকা হইছে না, পিছন দিয়ে সদরঘাট খোলা। কথা গোনা, কথা গোনা। আরেকটা প্যান্ট বাড়ি হইছে, এদিকে সিরা, এদিকে সিরা, এদিকে সিরা। আছে কিনা বলেন? এই যুবক, তুমি জানো না গোটা বিশ্বের বেঈমান কাফের তোমাদেরকে নামাজি বানায়া জাহান্নামে নেওয়ার জন্য এই নবীর নিচের প্যান্ট আবিষ্কার করেছে, সিরা ফারা প্যান্ট আবিষ্কার করেছে। তওবা করো মুসলমান। যেই মুসলমান মুসলমানের সংস্কৃতি বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে বেঈমানদের সংস্কৃতি গ্রহণ করবে, মুসলমানের ইমাম জানাজা পড়াইলেও, মুসলমানের কবরে দাফন করলেও তার হাসর হবে বেঈমানদের সাথে। ইসলামের শত্রুরা মুসলমান। রাসূল বলছে, আল্লাহ বলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহ বলে নাই ফাত্তাবিউনি ফিস সালাত, নামাজের বেলায় নবীরে মানো। ফাত্তাবিউনি ফিস সাওম, রোজার বেলায় নবীরে মানো। ফাত্তাবিউনি ফিস যাকাত, নবী যাকাতের বেলায় নবীরে মানো। আজকে আমরা নবীরে মানি। ইফতার করার সময় খেজুর খাওয়া সুন্নত, এটা আমরা খুব মানি। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা মানি। মুসলমান, দাড়ি রাখা যেমন নবীর সুন্নত, মিষ্টি খাওয়া যেমন নবীর সুন্নত, ইফতারের সময় খেজুর খাওয়া যেমন নবীর সুন্নত, বাতিলদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদে নেমে বুকে তাজা রক্ত বিলীন করা নবীর সুন্নত। মুসলমান,
বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত চলতেছে। আপনারা কথা বলেন না কেন? বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত চলতেছে। আমাদের প্রতিবেশী ভারত কুত্তার মতো পাগল হয়েছে, মাঝে মাঝে হুমকি দিচ্ছে চট্টগ্রাম নোয়াখালী তারা দখল করে নিবে। কথা বলে না, কারণ ভারত জানে এই দেশের মানুষের কাছে অস্ত্র নাই, আসলে অস্ত্র নাই, এটেম বোম নাই, সৈন্য নাই, কিন্তু ভারতের ওই গুজরাটের কসাই মোদি জানে না এই দেশের 18 কোটি মুসলমানের অন্তরে ইমানি এটেম বোম রয়েছে। এই ইমানি এটেম বোম নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে যখন মুসলমান মাঠে নামবে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। মুসলমান জেহাদে কথা বললেন ভয় পান নাকি? নামাজ পড়া কার বিধান? আরো জোরে। হজ করা কার বিধান? যাকাত দেওয়া কার বিধান? নবী যেমন নামাজ পড়েছেন, 29টা যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেনাপতি ছিলেন। এজন্য প্রস্তুত থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে। হাদিসের ভাষায় যুদ্ধকে বলা হয় গজওয়ায়ে হিন্দ। হিন্দুস্তান থেকে মুসলমান কাফেরের মাঝে একটা যুদ্ধ হবে। আমাদের বড় ওলামায়ে কেরাম আশঙ্কা করতেছেন মনে হয় গজওয়া হিন্দের সময় এসে গেছে। প্রস্তুতি গ্রহণ করুন এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের ইসলামকে রক্ষা করার জন্য। যদি উলামায়ে কেরাম জিহাদের ঘোষণা দেন, কারা কারা মাঠে নামতে প্রস্তুত? আল্লাহু আকবার বলেন। সবাই তৈয়ার? আমার হাতে সময় লম্বা এই আয়াতে লম্বা আলোচনা। আল্লাহ কোন সুনির্দিষ্ট জায়গায় নবীরে মানতে বলে নাই। আল্লাহ বলছে ফাত্তাবিউনি, সব জায়গায় নবীরে মানো। কথা বলে না? তাহলে আপনি এই যুবক, তুমি যুবক, নবী যুবক ছিলেন, তুমি নবীর যুবক বয়সের আদর্শ গ্রহণ করো। আপনি স্বামী, নবী স্বামী ছিলেন, আপনি নবীর স্বামীর আদর্শ গ্রহণ করুন। আপনি পিতা, নবী পিতা ছিলেন, নবীর পিতার আদর্শ গ্রহণ করুন। আপনি নানা, নবী নানা ছিলেন, আপনি নবীর নানার আদর্শ গ্রহণ করুন। আপনি চাকরি করেন, নবী চাকরি করেছেন, আপনি নবীর চাকরি আদর্শ গ্রহণ করুন। আপনি ব্যবসা করেন, নবী ব্যবসা করেছেন, আপনি নবীর ব্যবসার আদর্শ গ্রহণ করুন। আপনি বিচারপতি, নবী বিচারপতি ছিলেন, আপনি নবী বিচারপতির আদর্শ গ্রহণ করুন। আপনি রাষ্ট্রপতি, নবী রাষ্ট্রপতি ছিলেন, নবীর মতো রাষ্ট্র চালান, দেশে দুর্নীতি হত্যা থাকবে না। নবীর মতো রাষ্ট্র চালান, আইনাগর থাকবে না। নবীর মতো রাষ্ট্র চালান, এই দেশের সম্পদ বাহিরে পাচার হবে না। আল্লাহু আকবার বলেন। নবী নামাজ পড়ছে, আমি নবীর মতো নামাজ পড়ব। ওই কথা বলা। নবী রোজা রাখছেন, আমি নবীর মতো রোজা রাখবো। নবী নামাজ পড়ছে শুধু শবে বরাতে, শুধু শবে বরাতে, শুধু শবে বরাতে। সারা বছর নামাজ না পড়ে শুধু শবে বরাত উপলক্ষে মসজিদে জ্বালা, বেদাত বেদাত বেদাত। সারা বছর নামাজ না পড়ে শবে বরাতে মসজিদে যাওয়া মানে এক বেসরা ওয়াজ শুনছে, পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। এটা জাল হাদিস, কেউ এটা বলবেন না। ওয়াজ শুনে মসজিদে নামাজ পড়তে গেছে, এখন তার পাগড়ি নাই। চিন্তা করতেছে পাগড়ি ছাড়া নামাজ পড়লে তো আমার 1 রাকাতে 69 রাকাতের সওয়াব কমে যাবে। এবার শয়তান তাকে বুদ্ধি দিচ্ছে, সমস্যা কি, লুঙ্গি আছে না? কথা বলা। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, এখন কই রাকাতে নামাজ সব হবে? ওই লুঙ্গি সারা বছর নামাজ না পড়ে শবে বরাতে নামাজ পড়া, এটা কেমন যেন লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। শবে বরাতের সাথে হালুয়া রুটির সম্পর্ক নাই, শবে বরাতের সাথে আতশবাজির সম্পর্ক নাই। মেরে ভাইও, নবী নামাজ
করেছেন আমি নবীর মতো নামাজ পড়ব, নবী ব্যবসা করেছেন আমি নবীর মতো ব্যবসা করব, নবী চাকরি করেছেন আমি নবীর মতো চাকরি করব, নবী প্রস্তাব করেছেন আমি নবীর মতো প্রস্তাব পায়খানা করব। নবী বিয়া করে নাই, না করে নাই, করে নাই, বিয়ে করছে তো বিবাহের মধ্যে নবীর আদর্শ আছে। আরো জোরে, আরো জোরে, এই আদর্শ কি আমাদের সমাজে আছে? আরো জোরে, আরো জোরে। নবী যে বিয়ে করেছেন, নবীর কি 14 মহিলা 14 গানের পানি আইনা গোসল করাইছিল? আমাদের সমাজে যে বিয়ে করবে, হে একা একা গোসল করলে বিয়ে হবে না। বৃহস্পতিবার রাত্রে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এর উপরে ছাদে, 12 তলা বিল্ডিং এর উপরে ছাদে বিশাল গায়ে হলুদের অনুষ্ঠান করে 14 মহিলা 14 গানের পানি আনে আর মদের আসর আর ডেক্সেট বাজায়া হেরে 14 মহিলা হেরে গোসল করায়। যেই বেনা নিজের গোসল নিজে করতে পারে না, 14 মহিলা গোসল করাইতে হয়। তোমার মতো মগা জমি নাই, বিয়া না কইরা কুসু গাছে ফাঁসি লেগে মরো। নিজে গোসল করে জুমার নামাজ পড়লে গোসল হয়, নিজে গোসল করে ঈদের নামাজ পড়লে ঈদের নামাজ হয়, নিজে গোসল করে হজ করতে গেলে হজ হয়। কিন্তু বিয়ে করতে গেলে নিজে গোসল করতে হবে না, গায়ে হলুদের নামে গোসল করতে হবে। পরিষ্কার বলে দিচ্ছি, নবীর বিবাহের মধ্যে গায়ে হলুদ ছিল না। এই গায়ে হলুদ মুসলমানদের সংস্কৃতি নয়, গায়ে হলুদ হিন্দুদের সংস্কৃতি। আপনারা কি গায়ে হলুদ করবেন? কারা কারা করবেন না? আল্লাহ বলে হাত উঁচা করেন। গায়ে হলুদ করবেন? মাইয়ারে বিয়া দে গায়ে হলুদ দিয়া, কথা কনা। নবী যখন শ্বশুর বাড়িতে গেছেন তখন কি মুখের মধ্যে এরকম খুবা লাগে গেছে? কথা কনা। আমাদের সমাজে পোলাপান বিয়ে করতে যা, হে বেটা মানুষ, হে বিবাহ করার সময় মাথায় একটা পাক, বড় একটা পাগড়ি বান্ধা, কি বলে জানে? পাগড়ি না কি বলে? হ্যাঁ, আরে শেরওয়ান না, মাথায় একটা টুপের মতো থাকে। হ্যাঁ, এই পাগড়ির মতো বানায়া, এই দাড়ি ক্লিন শিপ কইরা, হাতে একটা রুমাল নিয়ে, কথা বলা। এই বেটা তুমি কি গুরু? গুরু না হাল চাষ করার সময় মুখে খুপা লাগা, তুমি খুপা লাগালে কেন? সর্বঙ্গ বেটা ওষুধ দিব কোথাও? আজকে নেক সন্তান কেন সৃষ্টি হচ্ছে না? নেক সন্তান কেন হচ্ছে না? যে বিবাহের মাধ্যমে নবীর সুন্নাত থাকবে না, এই বিবাহের দ্বারা বরকত হবে না, এই বিবাহের দ্বারা নেক সন্তান হবে না, এই বিবাহের দ্বারা সন্ত্রাস, ইয়াবাখোর, মদখোর, জিনাখোর সন্তান তৈরি হবে। হে বিয়ে করব, শর্ত দে, আমি বিয়ে করব, আমাকে একটা আলমারি দিতে হবে, একটা সুকেস দিতে হবে, একটা ফ্রিজ দিতে হবে, একটা খাট দিতে হবে, একটা ডাইনিং টেবিল দিতে হবে। যেই বেচারা শ্বশুর বাড়ি 14 গোষ্ঠী নিয়ে বিয়ে করতে হয়, তুমি বিয়ে না কইরা কুসু গাছে ফাঁসি লেগে মরো মিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকায় বিয়ে করতে হলে শ্বশুর বাড়ির থেকে 1 টাকা চাওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকায় বিয়ে করতে হলে শ্বশুর বাড়িতে বিবাহের অনুষ্ঠান নামে মেয়ের বাড়িতে কোনো খানা করা যাবে না। মেয়ের বাড়িতে খানা করা নবীর তরিকা নয়, মেয়ের বা নবীর তরিকা হলো ছেলের বাড়িতে খানা করা। এখন যে কথা বলুন, এই কথা বললে বহু জায়গায় আমার দাওয়াত দেয় না। সমস্যা কি? আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে? নতুন নতুন এক ফিতনা শুরু হয়েছে। ছেলে বিয়ে দিবে, তার তো ছেলে বিয়ে করাবে, তার ক্ষমতা আছে 50 জনকে খাওয়াইতে। কয়জন? সে খানা করে 1000। কথা বলা, খানা করে কত জনের? 1000। হুজুর আছেন, 1000 খানা কইরা দাওয়াত দে। মুরগি কিনছে বাকি, সেন্টার বাকি, সব বাকি। বিবাহের সময় ওই সেন্টারের মধ্যে একটা খানকি নিয়ে বসে আর পান নিয়ে বসে, বলে আসেন খান, কিছু দিয়া যান। এই হুজুর উপরে নিয়ে আসেন, আসেন খান, কিছু দিয়া যান। তার আবার নাম লিখে কে কত টাকা দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ও মুসলমান, কাউকে দাওয়াত দিবেন আল্লাহর জন্য, টাকার জন্য দাওয়াত দেওয়া এটা অমুসলিমদের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি নয়। নবীর আদর্শ মানতে হলে ঘরের মধ্যে নবীর আদর্শ কায়েম করতে হবে। ঘরে টিভি
ইনশাআল্লাহ স্লোগান হবে। আমি আগে বলি, তারপর আপনারা বলবেন। সুন্নত আছে যেখানে, নবী আছে সেখানে, নবী আছে যেখানে, আল্লাহ আছে সেখানে, আল্লাহ আছে যেখানে, রহমত আছে সেখানে। নবী সুন্নত নাই যেখানে, নবী নাই সেখানে, নবী নাই যেখানে, আল্লাহ নাই সেখানে, আল্লাহ নাই যেখানে, রহমত নাই সেখানে, রহমত নাই যেখানে, শান্তি নাই সেখানে। তাহলে আপনি নবীর সুন্নত মানবেন? নারে তাকবীর। সুন্নত আছে যেখানে, বলেন আমরা আছি সেখানে। সুন্নত আছে যেখানে, সবাই আওয়াজ করে বলেন সুন্নত আছে যেখানে। সুন্নত নাই যেখানে, মাজার পূজা যেখানে, গায়ে হলুদ যেখানে, বেদাত আছে যেখানে। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু পবিত্র মাহে রমজানের পূর্বে, রমজানের প্রস্তুতির শেষ মাস পবিত্র শাবানের 14তম রজনীতে আল্লাহ অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে এক আল্লাহওয়ালার রুহানি ফয়েজ দেওয়ার জন্য আপনাকে আমাকে এমন একটি বরকতি মাহফিলে নিয়ে আসছেন, যে মাহফিল একদিকে হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ আসতে কই। 2 নম্বর হলো এই মাহফিলের সম্পর্ক একদিকে আল্লাহর আরশ, আরেক দিকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমন মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা রাস্তাঘাটে ঘুরতেছে তারা মনে হয় খুশি না? সবাই খুশি? কারা কারা খুশি না দেখি? প্রশ্ন বোঝেন নাই, এই জন্য কান খুলে বসেন। সময় সীমিত, লম্বা কথা বলার সুযোগ নাই। আসলে তো আমরা এখানে বয়ান করতে আসি না, আমরা হযরত রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ নেওয়ার জন্য এখানে আসি। কি বলেন? সম্মানিত হাজিরিন, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়। সৃষ্টিকর্তা একজন আছে, সবাই জানে। হিন্দুরও জানে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু ডাকে ভগবান। সৃষ্টিকর্তা কি ভগবান না আল্লাহ? এ তো আসতে বললে হবে না, জোরে বলতে হবে। খ্রিস্টানরা সৃষ্টিকর্তা মানে কাকে মানে? যিশু, গড। সৃষ্টিকর্তা কি যিশু না আল্লাহ? আরো জোরে বলুন। দুনিয়ার সমস্ত মানুষ তার সৃষ্টিকর্তাকে খুশি করতে চায়। আমরা মুসলমান যারা আছি, আমরাও আল্লাহরে খুশি করতে চাই। আপনারা কি আল্লাহকে খুশি করতে চান? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। আল্লাহরে মোহাব্বত করতে চান? আমি যে আপনাদের মাঝে আল্লাহর মহান কালামের সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে মোহাব্বত করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমি আপনি সেই পদ্ধতিতে না চলব, আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও। আমরা কাকে মোহাব্বত করতে চাই? হাতটা উঁচু করে বলেন, কাকে মোহাব্বত করতে চাই? আল্লাহকে মোহাব্বত করে লাভ না লস? আরো জোরে বলেন। এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইবনা আদম ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা ওয়া ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। হে বনি আদম, আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, তুমি দুনিয়াতে যা হারাইছো সব পেয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি না পাও, আমি আল্লাহকে খুশি করতে না পারো, দুনিয়াতে যা কামাইছো মৃত্যুর আসার সাথে সাথে সব তোমার হাতছাড়া হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা,
এই আয়াতের মাধ্যমে, নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর নারী পুরুষ, ছেলে মেয়ে, ধনী গরিব, সুস্থ অসুস্থ, রাজা প্রজা, সমস্ত মানবকে, মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, আমি নবীর পরিপূর্ণ অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? যদি নবীর পরিপূর্ণ অনুসরণ করা যায়, আল্লাহ দুনিয়াতে নগদ 2টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? মুসলমান, এখানে একটা কথা শুনতে হয়, আল্লাহ অন্তরঙ্গ বন্ধু বানাইছেন একমাত্র আমাদের নবীকে। কথা বলে না? এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানাইছেন। এরপরও আদম আলাইহিস সালামের গলায় সফিউল্লাহর মালা পরাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ জাতির পিতা বানাইছেন, কিন্তু ওনাকে দিয়েছেন খলিলুল্লাহর মালা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন কালিমুল্লাহর মালা। আর ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন রূহুল্লাহর মালা। আমাদের নবী, আল্লাহ নবীকে কত ভালোবাসেন, নবীকে কত প্যার করেন, নবীকে আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহর মালা। নবী হলেন হাবিবুল্লাহর মালা। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। 2 বন্ধুর মধ্যে আসমান জমিন পার্থক্য। খলিল মানে আশিকুল্লাহ, হাবিব মানে মাশুকুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমিক ছিলেন, আর আমার আল্লাহ হলেন নবীর প্রেমিক। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে ঘোষণা দিচ্ছেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনার পরিপূর্ণ অনুসরণ করে। আপনার উম্মত যদি আপনার পরিপূর্ণ অনুসরণ করে, আমি আল্লাহ 2টা দুনিয়াতে পুরস্কার দিব। 1 নম্বর হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার গলায় আল্লাহর বন্ধুত্বের মালা পরায়া দিবে। আল্লাহ একজনকে বন্ধু বানাইছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর মতো আল্লাহ অন্য কাউকে বন্ধু বানান নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি আল্লাহকে বন্ধু বানাতে চায়, আল্লাহ রাস্তা খোলা রাখছেন। আল্লাহ একজনকে বন্ধু বানাইছেন, 2 জনকে বন্ধু বানান নাই। তিনি হলে আমাদের নবী। কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে বন্ধু বানাতে চাই, আল্লাহ রাস্তা খোলা রাখছেন। সেটা হলো মাথা হইতে পা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীর রঙে রঙিন হওয়া, নবীর সুন্নতে জীবন যাপন করা, নবীর আদর্শে আদর্শিত হয়ে চলা। মুসলমান, আল্লাহ তো একজনকে বন্ধু বানাইছেন। আল্লাহ যখন দেখে কোন মুসলমান তার চেহারা হাবি আল্লাহর বন্ধুর মতো, তার পোশাক আল্লাহর বন্ধুর মতো, তার লেবাস আল্লাহর বন্ধুর মতো, তার নামাজ আল্লাহর বন্ধুর মতো, তার প্রস্রাব পায়খানা আল্লাহর বন্ধুর মতো, তার ব্যবসা বাণিজ্য আল্লাহর বন্ধুর মতো, তার পারিবারিক জীবন আল্লাহর বন্ধুর মতো, যার বিবাহ শাদী আল্লাহর বন্ধুর মতো। আল্লাহ বলেন, যখন আল্লাহ দেখে আপনার আমার চেহারা থেকে নবীর জ্ঞান পাওয়া যায়, আপনার আমার জীবন থেকে নবীর জ্ঞান পাওয়া যায়, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দার গলায় বন্ধুত্বের মালা পরায়া দেই। 2 নম্বর পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম। যখন কোন মুসলমান মাথা হতে পা পর্যন্ত গোটা জীবনে নবীর অনুসরণ শুরু করে দেয়,
আমার দিকে তাকান, এই যে উলামায়ে কেরাম বসে আছে, মুখে দাড়ি, এটা দাড়ি না, এই দাড়ি থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞান পাওয়া যায়, এই টুপি থেকে নবীর জ্ঞান পাওয়া যায়, এই পাঞ্জাবি থেকে নবীর জ্ঞান পাওয়া যায়, নবীর প্রত্যেকটা সুন্নাত থেকে নবীর জ্ঞান পাওয়া যায়। আল্লাহ বান্দাকে বলে, বান্দা তুমি তো এতদিন পর্যন্ত আমার হাবিবের অনুসরণ করো নাই, এখন তোমার দিকে তাকাইলে আমার বন্ধুর কথা মনে হয়, তোমার চেহারা থেকে আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়, তোমার পোশাক থেকে আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়, তোমার বিবাহ শাদী থেকে আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়, তোমার প্রস্রাব পায়খানা থেকে আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়, তোমার খানা পিনা থেকে আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়, তোমার রাষ্ট্রীয় জীবন থেকে আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়, তোমার পারিবারিক জীবন থেকে আমার বন্ধুর জ্ঞান পাওয়া যায়। তুমি এখন আমার বন্ধু হয়ে গেছো। শুনো শুনো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, বন্ধু তো বন্ধুর শরীরে কোনো মহিলা পছন্দ করে না, বন্ধু বন্ধুর শরীরে মহিলা পছন্দ করে না। তুমি আমার নবীর, আমার হাবিবের অনুসরণ করার আগে যত গুনাহ করেছো, সমস্ত গুনাহগুলি, গুনার মহিলাগুলি আমি আল্লাহ নিজ দায়িত্বে ক্ষমা করে দিব। সম্মানিত